এই পর্যায়ে আমাদের সাথে আরো একজন অতিথি যুক্ত আছেন। তিনি হচ্ছেন মেহেরপুর জেলা জামায়াত ইসলামের আমির তাজউদ্দিন খান। আমরা তাজউদ্দিন খানকে স্বাগত আপনাকে মধুমতি ব্যাংক টু পার্লামেন্টে। জনাব তাজউদ্দিন, ধন্যবাদ ডিবিসি নিউজকে এই বিজয়ের মাসে ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। আপনার ভিডিওটা কি একটু অন করার সুযোগ আছে? হ্যাঁ, এখন আপনাকে জি আমরা জি দেখতে জি জি পাচ্ছি। হ্যাঁ, আপনার কাছে প্রথমে যে প্রশ্ন সেটি হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন। আপনারা দীর্ঘ সময় জোট করে নির্বাচনে ছিলেন 2001, 2008 এবং তৎপরবর্তী যে নির্বাচনগুলোতে আপনারা অংশ নিয়েছেন। এই প্রথমবার আপনারা জোটবিহীন অবস্থায় দীর্ঘ সময়ের জোট সঙ্গে এখন আপনাদের মাঠে বিরোধী দল, মানে প্রধান বিরোধী দল। কি মনে হচ্ছে, কতটা চ্যালেঞ্জ আপনাদের নির্বাচনী মাঠ এখন? জি ধন্যবাদ ভাইরা। আমরা একই সঙ্গে এতদিন পথ চলেছি, তবে বিগত 17টি বছরের অভিজ্ঞতা আমাদের। আমরা মাঠে ব্যাপকভাবে কাজ করার কারণে আমরা নির্যাতিত হয়েছে। এ জায়গাতে আমাদের 5 জন ভাই শহীদ হয়েছে এই মেহেরপুরের মাটিতে, প্রায় 100 জন বোন গ্রেপ্তার হয়েছে এবং হাজারো ভাই গ্রেপ্তার হয়েছে, এখানে জেল জুলুম জরিমানার শিকার হয়েছে। আমরা মানুষের কাছে ছিলাম এবং অত্যাচার নির্যাতন মানুষ আমাদেরকে স্বচক্ষে দেখেছে। এই জন্য মানুষের হৃদয়ের কাছে আমরা পৌঁছাতে পেরেছি। এবং লড়াইটা মাঠে এবার বিএনপির সাথে, আমরা ভ্রাতৃত্ববোধের সাথে মাঠে লড়ছি। আশা করি আগামী নির্বাচনে আমরা বিজয় লাভ করব এই দুইটা আসনে। নিশ্চয়ই, কিন্তু আরেকটি বিষয়, দিন যতই যাচ্ছে বিএনপির সাথে আপনাদের মতবিরোধ, রাজনৈতিক মতবিরোধ, পার্থক্য গণমাধ্যমে বেশ ফলাও করে আসছে এবং আমরা সেটি দেখতেও পাচ্ছি। এবং নির্বাচন আসলে কিন্তু সেই মতবিরোধ তুঙ্গে উঠে যায় এবং এবারও কিন্তু তার ব্যতিক্রমী নয়। সেই পূর্বাভাসে কিন্তু আসলে আমরা কিছুটা দেখতে হলেও পাচ্ছি। সেটি আসলে কতটা চ্যালেঞ্জের মুখে ফেলবে আপনাদেরকে? একটা বিশাল এলাকা, ব্যাপক জনগোষ্ঠী, মাঠের মধ্যে বিচ্ছিন্ন কিছু ঘটতে পারে, তবে আমাদের প্রার্থীগণের ভিতরে ভ্রাতৃত্ব, ভালোবাসা এবং মাঠ পর্যায়ে আমরা আলোচনা করলে এই কথাগুলা বলে আসছি যে দেখুন, পাশাপাশি বসবাস করতে হবে, বিজয় যিনি হবে তিনি হবেন এবং তেনাকে আমরা গ্রহণ করে নেব। বিধায় এখানে কোনো দ্বন্দ্ব ফাসাদ এগুলা সৃষ্টি করা যাবে না। আগামী নির্বাচনের জন্য জনগণের দোরগোড়ায় পৌঁছাচ্ছে এবং ভ্রাতৃত্ব ভালোবাসার ভিত্তিতে চলার চিন্তা ভাবনা করছে আমরা ইনশাআল্লাহ, এই মেহেরপুরে বিশেষ এই করে। প্রথমবারের মতো কিন্তু ভোটের মাঠে আওয়ামী লীগ নেই এবং জাতীয় পার্টি দ্বিধান্বিত, কিন্তু তাদের তৃণমূলতে বেশ কিছু ভোটার কর্মী এখনো রয়ে গেছে। তারা নিশ্চয় আর দেশ হুম। ছেড়ে যেতে পারেনি। তাদের ভোটগুলো আসলে আপনারা কিভাবে নিজেদের কাছে আনার চেষ্টা করছেন, বা এই ধরনের কোনো পরিকল্পনা আছে কিনা? দেখুন, কোন সময়তেই ভোট জনগণের কারো কিনা নয়, তা নইলে পরে এদেশে নেতৃত্বের পরিবর্তন হতো না। জনগণ চায় তাদের ভালো নেতা নির্বাচিত হোক, আদর্শিক হোক, তাদের পাশে দাঁড়াক, এটা জনগণ চায়। যার কারণে বারবার দেশে রাজনৈতিক দলের পরিবর্তন হয়েছে। সে আঙ্গিকে বলা যায় যারা দল করে এরা 5%, প্রত্যেকটা দলের বলা যায় সাধারণ মানুষগুলা সাধারণই থেকে যায়। সাধারণ মানুষগুলার কাছে আমরা পৌঁছাতে পেরেছি যে আগামীতে যদি আমরা বিজয় লাভ করি, দুর্নীতি মুক্ত, মাদক মুক্ত এবং বৈষম্যহীন একটা মেহেরপুর আমরা গড়বো। এটা চ্যালেঞ্জ হিসাবে আমরা গ্রহণ করেছি। এ দেশে এলাকার শতভাগ মানুষই বলা যায় যে কৃষিজীবী এবং কৃষিকে আমরা সর্বোচ্চ প্রাধান্য দিয়েই মানুষের দোরগোড়ায় পৌঁছাবার চিন্তা ভাবনা করছি এবং মানুষ আমাদের ডাকে সাড়া দিচ্ছে ব্যাপকভাবে। নিশ্চয়ই, আপনারা সে প্রত্যাশাই করে। এবং আরেকটি সবশেষ প্রশ্ন, জামায়াত আসলে কিন্তু একটি প্রশ্ন সামনে চলে আসে, নারী স্বাধীনতার প্রশ্ন চলে আসে, 71-এর প্রশ্ন চলে আসে। এই জায়গায় আপনারা তাদেরকে আগামী নির্বাচন উপলক্ষে কিভাবে নিজেদের অবস্থানটা আপনারা ভোটারদের কাছে গিয়ে স্পষ্ট করছেন? আমাদের বোনেরা তো আমাদের বোনেদের কাছে যাচ্ছে, স্বাধীনতা না থাকলে তো তারা তাদের কাছে যেতে পারতো না, প্রথম কথা। 2 নম্বর কথা, আমি স্বাধীনতা পরবর্তী প্রজন্মের লোক, তবে স্বাধীনতা যে উদ্দেশ্যে হয়েছিল সেটাকে আমরা ধারণ করি। এদেশে আমরা বৈষম্যহীন একটা বাংলাদেশ করতে চাই, প্রত্যেকটা মানুষের স্বাধীনতাকে আমরা নিশ্চিত করতে চাই। কথা বলার স্বাধীনতা, চলার স্বাধীনতা। স্বাধীনতা নামক বিষয়টা নিয়ে যদি আমরা মুখে বুলি দিই আর অন্য কারো স্বাধীনতাকে যদি আমরা বিশ্বাস না করি, এটা তো স্বাধীনতার প্রকৃত রূপ পায় না। এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী সত্যিকার অর্থে প্রত্যেকটা মানুষকে তাদের স্বাধীনতা নিয়ে এনে দেবে ইনশাআল্লাহ। নিশ্চয়ই, প্রথমবারের মতো আপনারা দলের নির্বাচনী প্যাটার্ন একটা পরিবর্তন নিয়ে এসেছেন। আপনারা অমুসলিম শাখা খুলেছেন, যেটা নিয়ে নানা আলোচনা সমালোচনা হচ্ছে। সেই জায়গায় মেহেরপুর জেলায় আপনারা যারা অন্যান্য ধর্মাবলম্বী ভোটার আছে তাদের কাছে আপনারা কতটুকু গ্রহণযোগ্য হচ্ছেন, তারা কিভাবে আপনাদেরকে গ্রহণ করছে? নিশ্চয়ই এটা একটা মানুষের দেখার বিষয়, দেখার আগ্রহের জায়গা থাকে। সেই আগ্রহের জায়গা থেকে আপনার পর্যবেক্ষণ কি বলে, কেমন সাড়া পাচ্ছেন সেই জায়গায়? এই যে কথাটা বললেন এইটা আমাদের নতুন কিছু নয়। আমাদের গঠনতন্ত্র যদি দেখেন আগের থেকে আছে, বাংলাদেশ জামাত ইসলামী একজন অমুসলিম সহযোগী সদস্য ফরম পূরণ করে সহযোগী সদস্য হতে পারবে, প্রথম কথা। 2 নম্বর কথা হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী এবং ভিন্ন ধর্মাবলম্বী যারা আছে তাদের কাছে আমরা পৌঁছাইছি। তাদের আকাঙ্ক্ষা
যে আমরা এইভাবে চলতে চাই। বাংলাদেশ জামাত ইসলামী তাদের আকাঙ্ক্ষার জায়গাটাতে দাঁড়াতে পেরেছে, এই জন্য তাদের ভিতরে আমরা ব্যাপক সাড়া পেয়েছি। শুক্রিয়া আর কি। অর্থাৎ ধর্মের আদর্শগত পার্থক্য থাকলেও যদি দলীয় আদর্শগত এবং দেশকে যদি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চান, অর্থাৎ আপনাদের যুক্তি হচ্ছে আপনারা সবাইকে নিয়ে পথ চলতে চান, সেই জায়গায় যারা অন্যান্য ধর্মের আছে তাদেরকেও আপনারা তাদের আদর্শের মতো চলতে দিয়ে তাদেরকে ভোটারকে কাছে টানার জন্য আপনারা নিজেদের যে কর্মপরিকল্পনা সবাইকে একসাথে নেওয়ার জন্য আপনারা সেই জায়গায় অমুসলিম শাখা যারা আছে তাদেরকে এবার প্রার্থী হিসেবে ঘোষণা করছেন এবং সেই জায়গায় আপনারা সাড়া পাচ্ছেন। হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়। আপনাকে সেখানে বলা আছে যে, জি আপনাকে জি জি। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে মধুমতি ব্যাংক টু পার্লামেন্টে যুক্ত হওয়ার জন্য। শুভকামনা আপনার জন্য।